আসেনি, শ্রী শ্রী ঠাকুরের অপার্থিব ভালোবাসার টানে তারা সবাই এসেছিল। বহু বহু গুণমান ব্যক্তি এসে হাজির হয়েছিল সেই আশ্রমে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অমীয় বইতে অনেক কিছু লিখেছেন। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য কুমার, প্রেমেন মিত্র, চপলাকান্ত ভট্টাচার্য, রিজাউল করিম, কত লোক তখন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছেন। তারা নিজেদের বিষয় নিয়ে আলোচনা করে আলোকের সন্ধান পেয়েছেন। মহাকবি গিরিশচন্দ্রের পুত্র দানি বাবুও দয়ালের সান্নিধ্যে এসেছিলেন। আর সেইভাবেই যাই হোক, একটু আগে অশোকবাবু বলছিলেন যে ঘটনা, একটি কীর্তনের কথা। আমি বলবো আপনাদের ঘটনাগুলি। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর তার ভাব সমাধিতে বলেছেন, শ্রী বিষ্ণুর পাপ থেকে গঙ্গা নেমে এলো মহাদেবের মাথা থেকে ত্রিবেণী হয়ে। এই ত্রিবেণী হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। আমরা পরম দয়ালের কৃপা লাভের যোগ্য হয়ে উঠতে পারি যদি এই যজন যাজন ইষ্টবৃত্তি ঠিক মতন করতে পারি। এইবার চলে যাব বিভিন্ন দু একটা ঘটনা যা শুনবার বা শোনাবার জন্যে শ্রদ্ধেয় অশোকবাবু আমার কাছে আর্জি করেছেন। প্রথমেই আমি চলে যাব এই যে ঘি মাখনের ব্যাপারে। আপনাদের বলে রাখি, আমি খুব সাধারণ মানুষ, তাই যখন প্রশংসাগুলো করেন তখন আমি ভয় পেয়ে যাই। যাই হোক, একজন শিষ্য এসে ঠাকুরের কাছে মাখন নিয়ে এলেন। তিনি এই মাখন ঠাকুর দেখে বললেন, যা যা বড় বউয়ের কাছে দিয়া। রাত্রে বড় মা সেই মাখন দিয়ে শ্রী ঠাকুরকে খেতে দিয়েছিলেন। খাবারের সঙ্গে সেই মাখন ছিল। সেই মাখনটা খুব ভালো লাগে ঠাকুরের। শ্রী ঠাকুর পরের দিন সেই গুরু ভাইটি যিনি মাখন নিয়ে এসেছিলেন তাকে বললেন, ঘি তৈরি করে আনতে পারিস? দেশি গাভীর ঘি, দেশি গরুর ঘি। গরুকে দেশি গরুর ঘি নিয়ে আসতে হবে। তাতে নাকি আরো
ভালো হয় আর কি। তা যাই হোক, তখন সেই গুরু ভাইটি দয়ালকে বললেন যে আমি তো জানি না কি করে ঘি তৈরি করতে হয়, আপনি যদি বলে দেন আমি সেই মতো করে আনতে পারি। তা শ্রী শ্রী ঠাকুর বললেন সবকিছু মাটির ভাঁড়ে করতে হবে। আমি পরে আরেকটি উদাহরণ দেব ওই মাটির ভাঁড়ে। তিনি বললেন মাটির ভাঁড়ে দেশি গরুর দুধ জাল দিতে হবে। তারপরে সেই দুধ মাটির হাঁড়িতে দই পাততে হবে। তারপরে হাত দিয়ে সেই বাঁশের যে মন্থন দণ্ড থাকে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, পুরোনো আমলে সেই ঘোরানো হতো, তাই দিয়ে ননি তুলতে হবে। আবার সেই ননি মাটির হাঁড়ির পাত্রে জাল দিয়ে তবে ঘি করতে হবে, এবং সেই ঘি যেন মাটির পাত্রেই আনা হয়, অন্য পাত্রে যেন না হয়। এইভাবে সেই ভদ্রলোক কিছুদিন পরে ঘি, মাটির পাত্রে ঘি, সেই মাটির হাঁড়ির মধ্যে ঘি নিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর সেই হাঁড়িটা খোলার সঙ্গে সঙ্গে হাঁড়ির কাছে মুখ নিয়ে বললেন, এ শালা স্বর্গের পারিজাতের গন্ধ। আর পারিজাতের গন্ধ তো আমরা জানি না, দয়াল জানেন স্বর্গের পারিজাতের কিরকম গন্ধ। আর সেই ঘি করতে হয় কি করে, সত্যিকারের ঘিয়ে কি করে করা যায়, তাই আপনাদের আজকে শুনিয়ে দিলাম। এরপরে চলে যাব অশোকবাবু যে কথাটা আমাকে বলতে বলেছেন, গুরুর নাম নিয়ে ভাষান্তরী। তার আগে একটা কথা মনে পড়ে গেল, এই গন্ধের থেকে পাঞ্জা, আমাদের যে ঈদ থেকে পাঞ্জা, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন পাঞ্জা মানে পাঁজরা, পাঁজরার মতো একে রাখবে, এত যত্ন করতে হয় আমাদের। সেই কথাটা মনে এলো, বলে দিলাম। আর এইবার চলে যাব আমাদের পদ্মার ওপারে কিছু গয়লা ভক্ত ছিল। আর যারা পূর্ববঙ্গে লোক, তারা জানবেন তারা মাটির পাত্রে কিভাবে দই তৈরি করত, এবং সেই যাতে করে দই আনত, গলার কাছটা সরু, হাত দিয়ে ধরা যেত, আর সেইটাকে উপর করলেও কিন্তু সেই দই পড়ত না। আর দইয়ের রংটাও কিন্তু আলাদা, সাদা না। তা ভক্তরা জানেন যে দয়াল সেই রকম দই ভালোবাসেন। তারা একদিন সকালে উঠে সেই
দই তৈরি করে দয়ালের দুপুরের ভোগের আগে আনবার চেষ্টা করেছিল। সেই সময় তারা যখন সেই ঘাটে এসে পৌঁছালো পদ্মার ওপারে, তখন মাঝিরা বলল, আজকে আমরা ওপারে যেতে পারবো না। তখন সেই গয়লা ভক্তরা বলল, আমাদের তো যেতেই হবে, আমরা ভোগের জন্য দই তৈরি করে এনেছি। কিন্তু মাঝিরা বলল, না, কাল বৈশাখী ঝড় আসছে, এর মধ্যে যাওয়া ঠিক হবে না। ভক্তরাও নাছর গন্ধা অনেক টাকার লোক দেখিয়ে মাঝিদের রাজি করাল। আর ঠিক সেই মাছ পদ্মায় যখন এসেছে, সেই সময় বিরাট সেই কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, চারিদিক অন্ধকার করে। আর পদ্মার সেই সময় অবস্থা, যারা ভুক্তভোগী তারা কিন্তু জানে। যাই হোক, এদিকে ঠাকুর সেই আশ্রমে, হিমায়তপুর আশ্রমের বাঁধের ধারে ঘোরাঘুরি করছেন, আর পদ্মার দিকে তাকিয়ে তাঁর অবস্থা দেখে গুরু ভাইরা জিজ্ঞেস করলো, আপনি এমন ভাবে ঘোরাঘুরি করছেন কেন? তখন দয়াল বললেন, দেখে পদ্মার মাঝখানে একটা মোচার খোলের মতন কি যেন দেখা যাচ্ছে। গুরু ভাইরা দেখলো, হ্যাঁ সঠিক তাই। তখন শিশি বরদা কয়েকজন গুরু ভাইকে নিয়ে নৌকোর উপরে ঝাঁপিয়ে পড়লেন, নৌকো নিয়ে ছুটলেন তাদের সেই মোচার খোলের দিকে। গিয়ে দেখেন একটা মোচায় 4 জন গুরু ভাই এবং মাঝিরা প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর নৌকোটা বনবন করে ঘুরছে। সেই নৌকোটায় দড়ি বেঁধে তাদের টেনে আনা হলো আশ্রমে। বাঁধ এর সিঁড়ি বেয়ে তাদের তুলে মাথায় জল টল দিয়ে তাদের যখন জ্ঞান ফেলল, তখন তারা চোখ মেলে দেখেন যে দয়াল তাদের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। তারা ঠাকুরের চরণ স্পর্শ করে বললেন, আপনি আমাদের বাঁচিয়েছেন। দয়াল জিজ্ঞেস করলেন, সে কি রে, কি করে? তখন সেই ভক্তরা বলছে যে যখন ভীষণ ঝড় এলো, তখন আমরা আপনার সেই গানটা শুরু করে দিলাম। দয়াল জিজ্ঞেস করলেন, কি গান, কি কীর্তন তোরা করলি? তখন গুরু ভাইরা বললেন, গুরু নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, গুরুর নাম নিয়ে ভাসানো তরি কখনো কি ডোবে হরি? কথাটা বুঝুন, গুরুর নাম নিয়ে ভাসানো তরি কখনো কি ডোবে হরি?
যাই হোক, এই ঘটনা আপনাদের শোনালাম। একজন হঠাৎ প্রশ্ন করল যে নাম নেওয়ার পরে দুর্ভোগ বাড়ে কেন? কথাটা শুনুন কিরম প্রশ্ন। মানে ওখানে বসে থাকলে দয়ালের ওখানে এমন সব প্রশ্ন লোকে করত, এমন সব ঘটনা দেখতাম। এই ভদ্রলোক জিজ্ঞেস করলো নাম নেবার পরে দুর্ভোগ বাড়ে কেন? আর দয়াল তখন বললেন যে তার মানে হচ্ছে মজুদ অপকর্মের ফল তাড়াতাড়ি বেরিয়ে যায়। কথাটা আপনি চিন্তা করে দেখুন, যা অপকর্ম একদিন ধরে করেছি নাম নেওয়ার পরে তাড়াতাড়ি বেরিয়ে যায়। সে যদি নিষ্ঠার সঙ্গে করণীয় করে চলে তবে শীঘ্রই স্বস্তির অধিকারী হয়ে উঠবে। মানে আমরা যদি নিষ্ঠা সহ পালন করি তাহলে আমরা স্বস্তির অধিকারী হয়ে উঠব। আর দীক্ষা বলতে তিনি বলেছেন, দীক্ষা বলতে আমি বুঝি seal of God, ভগবানের ছাপ মানুষের মাথায় এঁকে দেওয়া। এই যে আমরা দীক্ষা দিই, এর মানে কি? ভগবানের ছাপ মানুষের মাথায় এঁকে দেওয়া। তার জীবন যে ইষ্টের জন্য, এটাই কিন্তু তার বোধে এনে দেওয়া। আর এই জন্যেই যজন যজন ইষ্টভীতি করতে হয়। এই জন্যই আমি এটা দয়াল জ্যোতি আশ্রমে বসে বলেছিলেন, তাই বললাম আপনাদের। সবসময় তো সেই ঘটনাগুলো বললে চলে না, মাঝে মাঝে দয়ালের আমাদের জন্য যা সব রেখে গিয়েছেন বাণী, সেগুলো মনের মধ্যে আসে। আমার কাছে অনেকেই অনেক রকমের প্রশ্ন করে, ইমেলে জিজ্ঞেস করে অনেক কিছু, সেগুলো এক এক করে যদি বলি তাহলে অনেক টাইম লেগে যাবে। দয়ালের প্রিয় রং হচ্ছে সাদা, তাই বিছনার চাদর, কাপড়, জামা সব কিছু, এমন কি শীতকালে তিনি বালাপোষ গায়ে দিতেন। এই বালাপোষ তৈরি হয় একমাত্র মুর্শিদাবাদের বহরমপুরে। সিল্কের ভেতরে সিল্ক দিয়ে অনেকটা ক্যাথা যে আমরা গায়ে দিই, সেই ক্যাথার মতন আর কি, অনেকটা সাদা ধবধবে সিল্কের ভেতরে। আর প্রিয় ফুল ছিল রজনীগন্ধা। প্রথম জীবনে তিনি খড়ম পড়তেন, তারপরে পা মুচকে যাওয়ার পরে খড়ম আর পড়েননি। তাই পরে কি পড়তেন? পামসু, কালো পামসু। আর সেটা ছিল অনেক সময় ওই বিদ্যাসাগরীয় চটির মতন দয়াল একটা পড়তেন, সেটা হচ্ছে হাফ পামসু,
গোড়ালির দিকে কিছু ছিল না, ওই পায়ের পাতা অবধি চটিয়ের মতন আর কি, সেটা হাফ পাংশ। আমি বোধহয় আপনাদের সময় অতিক্রম করে ফেলেছি। আরো পরে যদি কোনোদিন সুযোগ পাই দয়ালের এইসব